Well, no, I'd seriously. rather have him answer. Yeah, I'd rather answer that. সাউথ আফ্রিকার ৫৯ জন শ্বেতাঙ্গ শরণার্থীকে ট্রাম্প প্রশাসন আশ্রয় দেওয়ার ঠিক ১০ দিনের মাথায় ওয়াশিংটন সফরে আসেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বুধবার হোয়াইট হাউসে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই নেতা। রামাফোসা আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আমেরিকাকে সাউথ আফ্রিকার বিরল খনিজ দেওয়ার প্রস্তাব রাখেন তিনি। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ শুরু হলেও দ্রুতই অন্যদিকে মোড় নেয়। ট্রাম্প অভিযোগ তোলেন সাউথ আফ্রিকার পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। বৈঠকের উদ্দেশ্যও মূলত সেটাই। তিনি বলেন, বাণিজ্য এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলার আগে এই বিষয়ে সাউথ আফ্রিকার কাছ থেকে ব্যাখ্যা আশা করেন তিনি। এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন রাখেন, সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর গণহত্যা চালানো হচ্ছে না, এটা বিশ্বাস করার জন্য তার কি প্রয়োজন? রামাফোসা রসিকতা করে বলেন তিনি ট্রাম্পের হয়ে জবাব দিতে পারেন। রামাফোসা বলেন, ট্রাম্পকে সাউথ আফ্রিকার মানুষের কথা শুনতে হবে। যদি তার দেশে সত্যি কৃষক গণহত্যা হতো তাহলে তার প্রতিনিধি দলে কোনো শ্বেতাঙ্গ থাকতেন না।